সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যিনি গায়েবের সকল গোপন রহস্য সম্পর্কে জ্ঞাত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। এটা এমন সাক্ষ্য যা পথ ও গন্তব্য আলোকিত করে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। এটা এমন সাক্ষ্য যা হৃদয়ের সকল রোগের প্রতিকার। আল্লাহ তার উপর, তার পরিবার পরিজন, তার স্ত্রী স্ত্রীগণ ও সন্তান সন্ততির উপর অগণিত দুরূদ ও শান্তি বর্ষণ করুন। অতঃপর হে মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি গোপন বিষয়সমূহ জানেন, অন্তরের লোকায়িত উদ্দেশ্য ও নিয়তসমূহে পরিবেষ্টিত। আর তোমরা সে আল্লাহকে ভয় করো যার কাছেই তোমাদের একত্রিত করা হবে। হে মুসলমানগণ, আহলে সুন্নাহ ওয়াল জামার নিকট সুপ্রতিষ্ঠিত মূলনীতি ও সুস্পষ্ট আকীদার মধ্যে একটি হলো গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, তিনি ছাড়া আর কেউ তা জানে না। আর যেই নিজের জন্য গায়েব জানার দাবি করে সে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলেন, তিনিই গায়েবের জ্ঞানী। আসমানসমূহে ও জমিনে অনুপরিমাণ কিছুই তার থেকে গোপন থাকে না। এর চেয়েও ছোট বা বড় কিছুই নেই যা একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নয়। আর তিনি বলেন, বলুন, আসমানসমূহে ও জমিনে যারা আছে তাদের কেউই গায়েব জানে না আল্লাহ ছাড়া। তিনি আরো বলেন, আর গায়েবের চাবিকাঠি তার কাছেই, তিনি ছাড়া আর কেউ তা জানে না। আল্লাহ তাআলা নিজেকে গায়েবের জ্ঞানী বলে বর্ণনা করেছেন। এর মাধ্যমে তিনি তার সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন যে গোপনে গায়েব সমূহের জ্ঞান একান্তভাবেই তার জন্য নির্দিষ্ট, আর তিনি ছাড়া অন্য সবার কাছ থেকে তা রুদ্ধ। গোপন গায়েব দুই প্রকার। প্রথম প্রকার, যা আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির কাছ থেকে গোপন রেখেছেন, এর কোনো কিছুর জ্ঞান লাভের আশা কারও নেই। আল্লাহ তা প্রকাশ করেননি, না নিকটবর্তী ফেরেশতাদের জন্য, না নবী ও রাসূলদের জন্য। যেমন কিয়ামতের জ্ঞান, কিয়ামতের প্রকৃত অবস্থা, সময় ও সংগঠনের মুহূর্ত, এসব আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন, কিয়ামতের জ্ঞান তার কাছেই প্রত্যাবর্তিত হয়। আর বলেন, এর চূড়ান্ত জ্ঞান তোমার রবের কাছেই, তুমি তো কেবল তাকে সতর্ককারী যে একে বই করে। দ্বিতীয় প্রকার, যা আল্লাহ তাআলা তার কিছু ফেরেশতা ও রাসূলের কাছে প্রকাশ করেন, সকল সৃষ্টির জন্য নয়, গভীর হিকমতের কারণে। যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তিনি তা অবগত করান, আর যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে তা গোপন রাখেন। তিনি এই জ্ঞান কেবল তার নির্বাচিত রাসূলদের মধ্যেই থেকে যাকে চান তাকেই প্রদান করেন। কোনো নিকটবর্তী ফেরেশতা কিংবা প্রেরিত নবীরা আল্লাহর শিক্ষা ছাড়া গায়েবের কোনো কিছুই জানে না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার কিছু নবীর কাছে গায়েবের সংবাদ প্রকাশ করেন, যাতে তা তাদের নবুয়তের মুজজা হয়, তাদের রিসালাতের সত্যতার সুস্পষ্ট প্রমাণ হয় এবং তাদের দাওয়াতের পক্ষে অকাট্য দলিল হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে গায়েবের উপর অবগত করতেন না, কিন্তু তিনি তার রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন। আর বলেন, তিনি গায়েবের জ্ঞানী, তিনি গায়েবের উপর কাউকে অবগত করেন না, কেবল সেই রাসূল ছাড়া যাকে তিনি পছন্দ করেন। অতঃপর তিনি তার সামনে ও পেছনে প্রহরী নিযুক্ত করেন। হে মুসলমানগণ, গায়েবের যে জ্ঞান আল্লাহ নিজের কাছে বিশেষভাবে সংরক্ষিত করেছেন, তা একমাত্র সেই ব্যক্তি দাবি করে যে মহান আল্লাহর প্রতি কুফরি করেছে, কারণ সে আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আর একমাত্র সেই ব্যক্তি এই দাবিকে সত্য মনে করবে যে কোরআন মাজিদের প্রতি কুফরি করেছে ও তাকে মিথ্যা বলেছে। আল্লাহ তাআলা বলেন, নাকি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে, ফলে তারা তা লিপিবদ্ধ করে? অর্থাৎ তাদের কাছে কি লৌহে মাহফুজ রয়েছে, যাতে গায়েবী বিষয়সমূহ লিপিবদ্ধ আছে, ফলে তারা তা থেকে লিপিবদ্ধ করে? যে ব্যক্তি দাবি করে যে কোনো অলি বা নেককার ব্যক্তি গায়েব জানে, সে একজন মিথ্যাবাদী ও অপবাদকারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তোমাকে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, সে মিথ্যা বলেছে। তিনি নিজে বলেছেন, গায়েব একমাত্র আল্লাহই জানেন। বুখারী সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আর বলেন, যে ব্যক্তি দাবি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকাল কি হবে তা জানতেন, সে আল্লাহর প্রতি মহা অপবাদ আরোপ করল। হে মুসলমানগণ, কিছু মিথ্যাবাদী জাদুঘর, নিকৃষ্ট প্রতারক ও ভ্রান্তিকর কল্পনার ব্যবসায়ী দাবি করে যে আল্লাহ তাদের কাছে গায়েবের গোপন রহস্য ও লৌহে মাহফুজে যা সংরক্ষিত আছে তা উন্মোচিত করেছেন, তাদের সামনে পর্দা ও আবরণ সরিয়ে দিয়েছেন, তাদের কাছে গায়েব ও রহস্য প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতের ঘটনাবলী জানে, হৃদয়ের গোপন ভাবনা জানে, অতীত ও ভবিষ্যৎ জানে, এবং তারা গায়েবের জ্ঞান
উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যেমন ইয়াকুব আলাইহিসসালাম নবুয়ত পেয়েছিলেন। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, তোমরা এইসব বাতিলের দাবি, ধোঁকাবাজির প্রতারণা ও বন্ডের প্রবঞ্চনা থেকে সতর্ক থাকবে। তারা এসব দাবির মাধ্যমে সরল মনা, সহজ সরল ও অজ্ঞ লোকদের সম্পদ আত্মসাৎ, অনুসারী ও সমর্থক বৃদ্ধি এবং প্রতারিতদেরকে দাসবৎ ব্যবহার করার চেষ্টা করে। তারা তাদেরকে ধোঁকা দেয়, তাদেরকে হাসির পাত্র বানায় এবং তাদেরকে অপদস্থ করে, যাতে তারা তাদের জন্য চাকর, অনুগত ও অনুসারী পরিণত হয়। প্রকৃতপক্ষে তারা পথভ্রষ্ট জাদুঘর ও মিথ্যাবাদী, যারা গোপন গায়েবের জ্ঞান দাবি করে লোকদের কাছ থেকে জীবিকা উপার্জন করে। হে মুসলমানগণ, নবী ও রাসূল আলাইহিমুসসালাম নিজেদের থেকে গায়েবের জ্ঞান নাকচ করেছেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, বলুন, আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে আর আমি গায়েবও জানি না, এবং আমি তোমাদের বলি না যে আমি ফেরেশতা। সূরা আল আনাম। অতএব তার রব তাকে নিজের থেকে গায়েবের জ্ঞান নাকচ করতে আদেশ দিয়েছেন, কারণ আল্লাহ ছাড়া অন্য কেউ তা জানে না। তিনি গায়েব সম্পর্কে যা জানতেন তা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানতেন। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বলুন, আমি নিজের জন্য কল্যাণ অর্জন করতে পারি না, অকল্যাণও দূর করতে পারি না, তবে যা আল্লাহ ইচ্ছা করেন তা ছাড়া। যদি আমি গায়েব জানতাম তবে তো প্রচুর কল্যাণ অর্জন করতাম এবং আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করত না। আমি তো শুধু সতর্ককারী ও সুসংবাদদাতা সেই সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। অর্থাৎ যদি আমি সমৃদ্ধি ও দুর্ভিক্ষের সময় জানতাম তবে দুর্ভিক্ষের বছরের জন্য সমৃদ্ধির বছর থেকে প্রস্তুতি নিতাম এবং আমাকে কোদা স্পর্শ করত না। যদি আমি মূল্যবৃদ্ধি ও সস্তার সময় জানতাম তবে মূল্যবৃদ্ধির দিনের জন্য সস্তার দিন থেকে প্রস্তুতি নিতাম এবং আমাকে মূল্যবৃদ্ধি স্পর্শ করত না। যদি আমি দুর্বহ ও সহজ দিন জানতাম তবে দুর্বহ দিনের জন্য সহজ দিনে সঞ্চয় করতাম এবং আমাকে কষ্ট স্পর্শ করত না। রুবাইয়া বিনতে মুআয রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক বালিকা বলল, আমাদের মধ্যে এমন এক নবী আছেন যিনি আগামীকাল কি হবে তা জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এভাবে বলো না, বরং যা বলতে তাই বলো। বুখারী ইবনে মাজার এক বর্ণনায় আছে, একথাটি বলো না, আগামীকাল কি হবে তা একমাত্র আল্লাহই জানেন। ঈসা আলাইহিস সালাম গায়েবের জ্ঞান নাকচ করেছেন এবং স্পষ্ট করেছেন যে তিনি তার রব তাকে যা শিখিয়েছেন তা ছাড়া অন্য কিছু জানেন না। তিনি বলেছেন, যদি আপনি তা বলে থাকেন তবে আপনি তো জানেন যা আমার মনের মধ্যে আছে, আর আমি জানি না যা আপনার মনের মধ্যে আছে। নিশ্চয়ই আপনি গায়েবের ব্যাপারে সর্বজ্ঞাতা। এরা হলেন আল্লাহর নবী ও রাসূল, যারা নিজেদের থেকে গায়েবের জ্ঞান নাকচ করেছেন। সুতরাং যে ব্যক্তি নবী রাসূলদের অনুসারী হওয়ার দাবিদার, সে কিভাবে গায়েবের জ্ঞানের দাবি করতে পারে? আর যে ব্যক্তি ওলি ও নেককার ব্যক্তিদের কবর জিয়ারত করে, তাদেরকে ডাকে, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে, দূর থেকে তাদেরকে ডাকে, তাদের নামে মানত করে, কিংবা এই বিশ্বাস পোষণ করে যে তারা সৃষ্টি জগতে হস্তক্ষেপ করেন, সময়ের ঘটনাবলী জানেন, গায়েব জানেন, কিংবা যারা তাদেরকে ডাকে সাড়া দেন, উপকার বা ক্ষতি করতে পারেন, সে তো বড় শিরকে জড়িত হয়ে গেল, যা তাকে দিন থেকে বের করে দেবে। মৃত্যুদের ডাকা, তাদের কাছে সাহায্য প্রার্থনা করা, তাদের নামে কুরবানি করা, তাদের কাছে সুস্থতা কামনা করা, জিন, ফেরেশতা বা অন্য কাউকে দূর থেকে ডাকা, এসবই বড় শিরকের অন্তর্ভুক্ত। হে মুসলমানগণ, ফেরেশতাগণও সেই গায়েবের জ্ঞান রাখেন না যা আল্লাহ বিশেষভাবে নিজের জন্য সংরক্ষিত রেখেছেন। তারা শুধু সেই গায়েবই জানেন না যা আল্লাহ তাদেরকে শিখিয়েছেন। যখন সৃষ্টি জগতের নামসমূহ তাদের সামনে পেশ করা হয়েছিল তখন তারা তা জানত না, কারণ আল্লাহ তাদেরকে শেখানো ছাড়া তারা গায়েব জানতে অক্ষম ছিল। আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিখিয়েছেন, প্রত্যেক প্রাণী, পাখি, বস্তুর নাম শিখিয়েছেন। তারপর তিনি সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এগুলোর নাম বলো। ফেরেশতাগণ নাম জানতে অপারগতা প্রকাশ করে বললেন, আপনি পবিত্র, আমরা তো শুধু তাই জানি যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে মুসলমানগণ, জিনরাও গায়েবের জ্ঞান রাখে না। জিনরা দাবি করত যে তারা গায়েবের কিছু বিষয় জানে এবং আগামীকাল কি হবে তা জানে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহ তার মৃত্যুকে তার অধীনস্থ জিনদের থেকে পুরো 1 বছর পর্যন্ত গোপন রাখেন। ফলে তারা কঠোর পরিশ্রমে কাজ করতে থাকলো, অথচ তিনি মৃত ছিলেন এবং তারা তাকে জীবিত মনে করেছিল। তারা তার মৃত্যু খবর জানতে পারেনি। তিনি তার লাঠিতে হেলান দিয়ে থাকলেন। শেষে এক ধরনের পোকা
দাব্বাতুল আরজ সেই লাঠি খেয়ে ফেললে তিনি মাটিতে পড়ে যান। তখন জিনরা বুঝতে পারে যে তিনি বহুদিন আগেই মারা গেছেন। মানুষের মাঝে এক খবর ছড়িয়ে পড়ে এবং স্পষ্ট হয়ে যায় যে জিনরা গায়েব জানে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আমরা তার সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটালাম তখন তাদেরকে তার মৃত্যু বিষয়টি ওই প্রকারই জানালো। সে তার লাঠি খেয়ে ফেলেছিল। যখন তিনি পড়ে গেলেন তখন জিনরা স্পষ্ট জানতে পারলো যে তারা গায়েব জানতো, তবে এ ধরনের লাঞ্ছনাদায়ক শাস্তি তারা রয়ে যেত না। হে মুসলমানগণ, তোমরা সেই সব দুষ্ট আত্মা ও বিচ্যুত হৃদয়ের লোকদের থেকে সতর্ক থাকো যারা আল্লাহ নিজের জন্য বিশেষায়িত জ্ঞানের দাবি করে, গায়েবের খবর দেওয়ার দাবি করে, চুরি হয়ে যাওয়া বস্তুর অবস্থান, হারানো জিনিসের সন্ধান, নিখোঁজ ব্যক্তি ফিরে আসা ইত্যাদি মিথ্যা দাবি করে। একজন মুসলমানের জন্য এ ধরনের অলিক কল্পনা, কুসংস্কার ও মনগড়া কথা বিশ্বাস করার চেয়ে বড় দোষ আর কিছুই নেই। তোমরা জাদুঘর, গণক, আগাম খবরদাতা, জ্যোতিষী, মায়াবী, বালু বা পাথর নিয়ে ভাগ্য গণনাকারী এবং প্রতারকদের ও তাদের অনুরূপ যারা পাথর নিয়ে খেলা করে, পাখির গতিবিধি দেখা, ফিনজানে দাগ দেখে হাতের রেখা পড়ে, মাটিতে দাগ কেটে গায়েব জানার ও ভবিষ্যতের ঘটনা জানার দাবি করে তাদের কাছে যেও না, তাদের কাছে কিছু জিজ্ঞাসা করো না, তাদের কথা বিশ্বাস করো না এবং তাদের মিথ্যা ও গোলমেলে কথায় খান দিও না। হে মুসলমানগণ, যে দাবি করে যে নক্ষত্র রাজ্যে গায়েবের সন্ধান দেয় সেই কাফের। কিছু জ্যোতিষী আছে যারা আগামী বছরের ঘটনাবলী, বিভিন্ন দেশে কি ঘটবে এবং ভবিষ্যতে কি পরিস্থিতির সৃষ্টি হবে এইসব খবর দেয়। তোমরা তাদের ভিন্ন ভিন্ন কথা বিশ্বাস করা, তাদের কথা প্রচার করা এবং তাদের অবস্থাকে বড় করে দেখা থেকে সতর্ক থাকো, কারণ তারা জাহান্নামের ইন্ধন ও ধ্বংসের উপকরণ মাত্র। তোমরা এই পথভ্রষ্ট প্রতারক নিচুমানের লোকদের কোনো গুরুত্ব দিও না। হে মুসলমানগণ, আলিয়াফা, শকুনবিদ্যা ও তিয়ারা কুলক্ষণ মানা জাহিলিয়াতের কাজ। এর অর্থ হচ্ছে পাখির গতিবিধি, অবস্থান, নাম, রং ও যেদিকে উড়ে যায় তা দেখে ভাগ্য নির্ণয় বা শুভ ধারণা করা। বর্তমান যুগে কিছু লোক এই ভ্রান্তি দ্বারাকে আঁকড়ে ধরে আছে। তারা অক্টোপাস, কচ্ছপ, হাতি, গরু, উট ইত্যাদি প্রাণী ব্যবহার করে ভবিষ্যদ্বাণী, পূর্বাভাস ও গায়েবী ঘটনা জানার এবং ভবিষ্যতে কি ঘটবে তা জানার দাবি করে। কি হাস্যকর ও হালকা মস্তিষ্কের অধিকারী তারা! হে আল্লাহর বান্দাগণ, তোমরা সতর্ক থাকো যা তোমাদের দিন, আকীদা ও বুদ্ধিকে নষ্ট করে। আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট লোকদের পথ থেকে রক্ষা করুন এবং তার অনুগ্রহে আমাদেরকে এই কাদায় পতিত হওয়া থেকে বাঁচান। আমি যা বললাম তা তোমরা শুনলে। আমি আল্লাহর কাছে আমার, তোমাদের এবং সকল মুসলমানের সকল গুনার জন্য ক্ষমা প্রার্থনা করছি। অতএব তোমরাও তার কাছে ক্ষমা প্রার্থনা করো। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি ইসলামের নিয়ামত দ্বারা হৃদয়সমূহকে পরিশুদ্ধ করেছেন এবং পৃথিবীতে এর নদী প্রবাহিত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। এটি এমন সাক্ষ্য যার স্মরণ চিরস্থায়ী এবং যার পর্দা ভুল ত্রুটির উপর বিস্তৃত। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটি এমন সাক্ষ্য যা সমগ্র বিশ্বে বিস্তৃত হয়েছে। আল্লাহ তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর এমনভাবে দরুদ ও শান্তি বর্ষণ করুন যা আকাশ থেকে অবিরাম বৃষ্টি ধারার মতো অব্যাহত থাকে। অতঃপর হে মুসলমানগণ, আল্লাহকে ভয় করো, তার তত্ত্বাবধানে থাকো, তার আনুগত্য করো এবং তার অবাধ্য হইও না। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। হে মুসলমানগণ, কিছু মানুষ আছে যে যখন কোনো কাজ সহজ হয়ে যায় তখন বলে ভাগ্য ভালো, আর যখন কাজে সমস্যা বা বাধার সম্মুখীন হয় তখন বলে ভাগ্য খারাপ। হে মুসলমানগণ, কিছু মানুষ আছে যে যখন কোনো কাজ সহজ হয়ে যায় তখন বলে উদীয়মান রাশি ভালো, আর যখন কাজে সমস্যা বা বাধার সম্মুখীন হয় তখন বলে উদীয়মান রাশি খারাপ। অথচ রাশি ও নক্ষত্রমণ্ডলী পৃথিবীর ঘটনাগুলোর উপর কোনো প্রভাব রাখে না। তাই মুসলমানদের জন্য ভাগ্য ভালো ও ভাগ্য খারাপ বলতে নিষেধ, কারণ এই বাক্যগুলো বিশ্বজগতের ঘটনাগুলির উপর নক্ষত্রদ্বয়ের প্রভাব আরোপ করে, অথচ সেগুলো এ বিষয়ে কোনো ক্ষমতাই রাখে না। সার্বভৌমত্ব, নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, সৃষ্টি ও হুকুম কেবল তারই। যে ব্যক্তি এই বাক্যগুলো উচ্চারণ করে এই বিশ্বাসী যে এই নক্ষত্রদ্বয়গুলি ও রাশিফল আল্লাহ ছাড়া স্বীয় ক্ষমতায় কর্ম সম্পাদন করে, সে শিরকে লিপ্ত হয়েছে। আর যে ব্যক্তি এটি বলে এই বিশ্বাসে যে সার্বভৌমত্ব, নিয়ন্ত্রণ ও সকল আদেশ নির্দেশ আল্লাহর হাতেই, সে একটি নিষিদ্ধ বাক্য উচ্চারণ করলো যা তাওহীদের পূর্ণতা বিরোধী।
তাই তার উচিত তা পরিত্যাগ ও বর্জন করা। আর আহমদ সাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করো, যিনি সমগ্র সৃষ্টির জন্য পথ প্রদর্শক ও সুপারিশকারী। যে ব্যক্তি তার উপর একবার দুরূদ পাঠায়, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। হে আল্লাহ, আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষণ করুন এবং রাজি হয়ে যান খুলাফায়ে রাশিদিন ও সঠিক পথ প্রদর্শক ইমামগণের উপর, যারা সম্মান ও উচ্চ মর্যাদার অধিকারী আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের উপর, আর তাদের পরিবার ও সাহাবাদের উপর, এবং আমাদেরকেও তাদের সাথে অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদের অপদস্থ করুন এবং দ্বীনের শত্রুদের ধ্বংস করুন। আমাদের দেশ ও মুসলিম দেশগুলোকে কুমন্ত্রণাদাতা, ষড়যন্ত্রকারী, বিদ্বেষী ও হিংসুকদের অপকৌশল থেকে হেফাজত করুন। হে বিশ্বজগতের প্রভু, হে আমাদের রব, এই জনপদকে শান্তির নগরীতে পরিণত করুন। হে আল্লাহ, আমাদের সীমান্তে অবস্থানকারী সেনা সদস্যদের হেফাজত করুন। হে রব্বুল আলামিন, তাদের শহীদদেরকে শহীদ মর্যাদা দান করুন, তাদের আহতদেরকে সুস্থতা দান করুন এবং তাদের সুস্থ সবল অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদের ইমাম ও নেতা দুই পবিত্র মসজিদের খাদেমকে এমন কাজের তৌফিক দিন যা আপনি পছন্দ করেন ও গ্রহণ করেন। তাকে সৎকর্ম ও তাকওয়ার দিকে পরিচালিত করুন। হে আল্লাহ, তাকে, তার উত্তরসূরি এবং সকল মুসলিম শাসকদের ইসলামের সম্মান ও মুসলমানদের কল্যাণ দানের কাজে সাফল্যমণ্ডিত করুন। হে রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদের রোগীদের সুস্থ করুন, আমাদের পরীক্ষাগ্রস্তদের নিরাপত্তা দিন এবং আমাদের মৃতদের প্রতি রহম করুন। হে রাব্বুল আলামিন, হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে আক্রমণকারী ও জালিম দখলদারের উপর বিজয় দান করুন। হে আল্লাহ, আল আকসা মসজিদকে দখলদার ইহুদিদের অপবিত্রতা থেকে পবিত্র করুন। ফিলিস্তিনে আমাদের পরিবারবর্গকে হেফাজত করুন, তাদের বিজয় ত্বরান্বিত করুন, তাদের সংকট দূর করুন, তাদের বন্দীদের মুক্ত করুন, তাদের রোগীদের সুস্থ করুন এবং তাদের শহীদদেরকে শহীদের মর্যাদা দান করুন। হে রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের সাহায্য করুন এবং আমাদেরকে নিরাশদের অন্তর্ভুক্ত করবেন না। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন।